আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সামনে আরেকটু হাজির হলাম। বাংলাদেশে গত 3 দিন আগে গোপালগঞ্জের ঘটনা নিয়ে কিছু বলার জন্য। আপনার প্রতি আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আসলে কি বাংলাদেশকে কি অস্থিতিশীলতা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে কোনো একটা মহল? সেটাই মনে হচ্ছে। আসলে কোনো একটা মহল চাচ্ছে যে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যাক। পানি গোলা করে মাছটা শিকার করতে চাচ্ছে, কিন্তু লাভ কি? লাভ হবে না। যেই শিকার করতে চাক, বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ আর আগের মতো ওই অবস্থায় নাই। এখন অনেক সজাগ বাংলাদেশের মানুষ। বিশেষ করে গত বছর 2024 সালে 5ই আগস্ট ফ্যাসিস হাসিনার তক্তাপলটের পর, ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে, অনেক বেশি বুঝতে শিখেছে। আর একটা জিনিস হচ্ছে পুরাতন সেই ধ্যান ধারণার রাজনীতি এখন ইয়াং জেনারেশনের 85% পছন্দ করছে না। পুরানো আমলে সেই ধ্যান ধারণার রাজনীতি ইয়াং জেনারেশন এটা পছন্দ করছে না মোটেই। তো এখন কি করার আছে? শোনা গেছে অডিও ট্যাপে ছেড়েছে শেখ হাসিনা। এই সমস্ত গোপালগঞ্জের এই ঘটনার সাথে শেখ হাসিনার সম্পৃক্ততা আছে বলে শোনা যাচ্ছে। এখন শেখ হাসিনার বিপক্ষে এত মামলা, এত হয়ে গেছে, শেখ হাসিনা দেশে আসলে বিচারের সম্মুখীন হতে হবে, দেয়ার ইজ নো ডাউট। এতগুলো মামলা থেকে রেহাই পাবে না, বিশেষ করে হত্যাকাণ্ড। এবং জাতিসংঘ তার বিপক্ষে সাক্ষী দিয়ে দিয়েছে, মেইন মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত করেছে শেখ হাসিনাকে। এবং গত কয়েক মাস আগে বিবিসি যেই টার্মস বলেছে, বিবিসি বলেছে যে অডিও যে ট্যাপটা ছাড়া হয়েছে, অডিও ফাঁস হয়েছে শেখ হাসিনার, স্পষ্ট শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল মানুষ হত্যা করার জন্য, গুলি করার জন্য। তো হত্যা করে গুলি করলে তো মানুষ হত্যা হবে। তো হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে বিবিসি বলছে যেই কণ্ঠটা আছে সেটা অরিজিনাল শেখ হাসিনা। এখানে কোনো এআই এর কোনো প্রযুক্তি নাই এবং কোনো এডিটিং এবং কোনো কিছু নেই। এটা রিয়েল যেই সাউন্ড ভয়েস শেখ হাসিনা, সেই ভয়েসটা, এটা চ্যালেঞ্জ দিয়েছে বিবিসি। তো এত কিছু পারিপার্শ্বিক অবস্থায় সবচেয়ে বড় একটা কথা যেটা আমি বারবার বলে আসছি, যে জনসমর্থন আজকে যদি নিরপেক্ষ একটা ইলেকশনের, ধরুন আওয়ামী লীগও অংশগ্রহণ করলো, নিরপেক্ষ একটা ইলেকশন হলো, কিন্তু আওয়ামী লীগ বেশি থেকে বেশি 2 থেকে 3টা সিটের বেশি পাবে বলে এখন কেউ বিশ্বাস করছে না। নট এ সিঙ্গেল গাইজ ট্রাস্ট দ্যাট মোর দেন আওয়ামী লীগ উইল নেভার গেট মোর দেন 2 সিটস। তো যেটা বলছিলাম, বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজের দেশকে এমনি তো ফতুর করে দিয়ে তলাহীন জুড়ে, যেই হেনরি কিসিঞ্জার বলেছিল, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ ইজ এ বটমলেস বাস্কেট, অর্থাৎ তলাবিহীন একটা চুরি বাংলাদেশ। সেই বাংলাদেশ একটা সমৃদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু সেটাকে তলাবিহীন ঝুরি করে গিয়েছিল এই ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেটাকে দীর্ঘ 1 বছর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টা করে যাচ্ছেন অবিরাম এই দেশটাকে একটা লাইনে নিয়ে আসার জন্য। ওনার কিন্তু দীর্ঘদিন থাকার খায়েশ নাই, উনি রাজক্ষমতা নিতেও চান না। ছাত্রদের আবদারের মুখে, ছাত্রদের কান্নাকাটির মুখে উনি এই রাজক্ষমতা নিয়েছেন। এখন উনি আমি যেটা মনে করি উনি সঠিক পথে হাঁটছেন, কিন্তু ওনাকে হাঁটতে দিতে চাচ্ছে না এখানে মহল, সেটা কম বেশি সবাই জানে। তো যেই বিশৃঙ্খলা সৃষ্টি করুক, এটা নিস্তার পাবে না। টুমরো প্রত্যেকটা অপরাধ কর্মের শাস্তি কিন্তু নির্ধারিত আছে। সুতরাং যে কোনোভাবে যে কোনো কিছু করে পার পেয়ে যাওয়া, এটা এখন আর বাংলাদেশে সম্ভব না। তবে বাংলাদেশের মধ্যে এখনও সেই প্রাক্তন সরকারের, ফ্যাসিবাদী সরকারের এলিমেন্টগুলো এখনও কিন্তু জায়গায় জায়গায় বসে আছে। শোনা যাচ্ছে সামরিক বাহিনী তো আছে, সচিবালয় আছে, প্রত্যেকটা জায়গায়
বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা জায়গায় এমন কোনো জায়গা নেই যেখানে এই এলিমেন্টগুলো বসে নেয় স্বৈরাচারের। তো এই এলিমেন্টগুলো হঠাৎ করে সরিয়ে দেওয়া যায় না, এবং এগুলা পর্যায়ক্রমে আস্তে 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 এগুলা মুক্ত করতে হবে। আমরা যদি ডক্টর ইউনূস সাহেবকে যদি 5টা বছর আমরা 4টা বছর ক্ষমতায় রাখতে পারতাম, তাহলে অনেক কিছু জঞ্জাল মুক্ত হয়ে যেত এই যে। কিন্তু বিএনপি তো মানছে না। বিএনপি নির্বাচন করে কিছু সংস্কার করে নির্বাচন করে লাভটা কী ভাই? সেই নতুন বোতলে মদটা কিন্তু সেই পুরানো মদেই, যেটা ছাত্ররা চাচ্ছে না এখন, আগের সেই বস্তা পচা সেই রাজনীতি। তো সেই রাজনীতি চালিয়ে গেলে সেটাও এখন মিস্টার পারেন যে রাজনৈতিক দলে বিএনপি যদি মনে করে বিএনপি এসে ক্ষমতা নির্বিঘ্নে চালাবে, সেটা একদম বোকার স্বর্গে বাস করছে বিএনপিকে শক্ত একটা অবস্থানে থাকবে তখন ছাত্র জনতা। কোনো কিছু করলে বিএনপি ঠেকানো, এটা আওয়ামী লীগ না যে ভারতের সহায়তা নিয়ে ঠেকিয়েছে। বিএনপিকে এখন ভারত সমর্থন দিচ্ছে, কারণ বিএনপিকে এখন প্রয়োজন। আওয়ামী লীগ যেহেতু মাঠে নামতে পারছে না, এখন বিএনপিকে প্রয়োজন। যেদিনে বিএনপির প্রয়োজন ফুরিয়ে যাবে সেদিন টিস্যু পেপারের মতো ঝেড়ে ফেলে দিবে বিএনপিকে ভারতের প্রকৃত দল হচ্ছে এখানে আওয়ামী লীগ ছাড়া, হাসিনা ছাড়া ভারত কিছু বুঝে না। এবং সেটা বিএনপি এখনও টের পায় না। বিএনপিকে এত জুলুম নির্যাতন করেছিল বিগত 15টা বছর ধরে, কিন্তু বিএনপি এগুলো ভুলে গেছে। বেমালুম ভুলে গেছে যে অকথ্য ভাষায় কথাবার্তা বলতো শেখ হাসিনা তারেক জিয়া সম্বন্ধে। তুই ওইখানে না করে লন্ডনে তুই এখানে আয়, এখানে এসে তুই কর সাহস থাকলে। সেই যে কথাগুলো সে তুচ্ছ তাচ্ছিল্য করে বিভিন্নভাবে বলতে শেখ হাসিনা, সে এখন তার বেলায় প্রযোজ্য হয়ে গেছে। আমার মনে হয় না আগামী 2 বছরের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে। আসলে তার নির্ঘাত তার মামলা হামলা এগুলি তাকে ফেস করতে হবে। তার 200টার উপর মামলা আছে, তার মধ্যে 140টার উপর আছে খুনের মামলা। তো এত হত্যাকাণ্ড সে ঘটেছে, করতে 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 এত বেশি হয়ে গেছে। তার মধ্যে নির্দয় মায়া মমতা কিছু লেশ মাত্র দেশের তো বোধ নেই তার মধ্যে, সেটা বিন্দুমাত্র নেই, সেটা সবাই জানে। তো এখন এই অরাজকতা এটা আওয়ামী লীগ সৃষ্টি করে আওয়ামী লীগ আরও 5, 7, 10 বছরের জন্য পিছিয়ে গেল। একে তো জনসমর্থন নাই, আরও দেশ বিরোধী কর্মকাণ্ড করে আরও 5, 7 বছর পিছিয়ে গেল। এখন একটি রাজনৈতিক দল হিসেবে প্রকাশ পেয়েছে ছাত্রদের এই এনসিসি দলটা। এই ছাত্ররা না হলে আজকে বিএনপি রাস্তায় নামতে পারত। বিগত 15 বছর বিএনপি রাস্তায় নামতে পারেনি। বিএনপি ভিতরে আওয়ামী লীগকে সাপোর্ট করছে, ভারতের ভাষায় কথা বলছে বিএনপি। ভুলে গেছে বিএনপি সব কিছু। এগুলো সাময়িক, এসে ক্ষমতায় বেশি বিএনপি থাকতে পারবে না যদি এভাবে করে। যদি মনে করে থাকতে পারবে। এরা জনগণের সিদ্ধান্ত নিয়ে নেবে। বিএনপি একবার বাধ্য হয়ে পদত্যাগ করতে হয়েছে, জোর করে ইলেকশন দিয়েছিল 2017 সালে। 16 দিনের মাথায় পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন করে খালেদা জিয়াকে নির্বাচন দিতে হয়েছে। সেটা ভুলে গেছে। এই দেশের মানুষ যখন খেলবে তখন কিন্তু আর আগ-পাশ কিছুই চাইবে না, কিছু দেখবে না। এগুলো আমাদের এখন এখানে যেটা দেখা যাচ্ছে, এই পর্যন্ত 53 বছরে বাংলাদেশের রাজনীতিবিদরা ব্যর্থ হয়ে গেছে। মানুষ আস্থাহীনতায় ভুগছে রাজনীতিবিদদের উপর। রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের উপর মানুষ আস্থাহীনতায় ভুগছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের মানুষ ভেবেছিল দেশ হাঁটবে নতুন পথে, কিন্তু বাস্তবতা হলো ছায়ার মতো। স্বৈরাচারী শেখ হাসিনার রেখে যাওয়া কিছু বিষয় এখনো রয়ে গেছে দেশের গুরুত্বপূর্ণ স্থানে, যা দেশের সাধারণ মানুষের জন্য এক অশনি বার্তা। সম্প্রতি দেশের একটি স্বনামধন্য গণমাধ্যমে বেরিয়ে এসেছে এমনই এক ভয়াবহ তথ্য, যা কাঁপন ধরিয়েছে দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে। ঢাকার সেনানিবাসের ভেতরে অবস্থিত একটি সরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান MIST, অর্থাৎ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি। এটি বাংলাদেশের সশস্ত্র বাহিনী পরিচালিত আর শিক্ষাগতভাবে বিউপির অধিভুক্ত। কিন্তু চমকে যাওয়ার মতো তথ্য হলো, MIST-তে এখনো 4 জন ভারতীয় সামরিক কর্মকর্তা শিক্ষক হিসেবে কাজ করছেন। আর এই 4 জনই ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে এসেছিলেন।
এসব শিক্ষকদের মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল অরিন্দম চ্যাটার্জি, ভারতীয় নৌবাহিনী। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।